দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরে আবারও বিশ্ব সঙ্গীতের আলোচনায় জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। সামরিক দায়িত্ব শেষে সদস্যদের প্রত্যাবর্তনের পর প্রকাশিত হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম আরিরাং। আর এই অ্যালবাম ঘিরেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে। বিশ্বখ্যাত সাময়িকী রোলিং স্টোনের মে সংখ্যায় বিটিএসকে নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ কভার স্টোরি। সেখানে উঠে এসেছে দলের সদস্যদের দীর্ঘ বিরতির অভিজ্ঞতা, মানসিক চাপ এবং নতুন করে এক হওয়ার গল্প। দলের নেতা RM জানান, সেনাবাহিনীতে কাটানো 18 মাস তার জন্য সহজ ছিল না। অনিদ্রা, মানসিক চাপ ও আত্মপরিচয় নিয়ে নানা প্রশ্নের মধ্য দিয়ে সময় পার করেছেন তিনি। তবে সেই কঠিন সময়েই তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। RM বলেন, আমি এখনো কিছুটা বিভ্রান্ত, কিন্তু নতুন অ্যালবামের গানগুলোতে আমাদের বর্তমান অবস্থান ও অনুভূতির প্রতিফলন পাওয়া যাবে। অন্যদিকে জে হোপ স্বীকার করেন, অতিরিক্ত জনপ্রিয়তা তাকে অনেক সময় ভীত করে তুলেছিল। তিনি ভাবতেন এত ভালোবাসা ও মনোযোগের চাপ আদেও সামলানো সম্ভব কিনা। তবে শেষ পর্যন্ত তিনি নিজের সৃজনশীলতাকেই বেছে নিয়েছেন। দলের আরেক সদস্য সুগা বলেন, বিটিএস-এর আবার এক হওয়া ছিল খুবই স্বাভাবিক বিষয়। তার বিশ্বাস ছিল দলটি কখনোই আলাদা হয়ে যাবে না। ডায়নামাইট, বার্টার ও পারমিশন টু ডান্স এর মাধ্যমে বিশ্বজয়ের পর এবার আরিরাং দিয়ে নিজেদের শেকড়ে ফিরছে বিটিএস। আর সেই আবেগঘন প্রত্যাবর্তনে আবারও বাজিমাত করল জনপ্রিয় এই ব্যান্ড।